এবার যখন গ্রামের বাড়িতে গিয়েছিলাম ভেবেই নিয়েছিলাম গ্রামের বাড়ি থেকে কিছু আনি বা না আনি, কিন্তু কচুর শাকটা আমি অবশ্যই আনবো। আসলে অনেক দিন ধরে আমার খেতে ইচ্ছা করছিল, আর এখানে তো তেমন কোনো ভালো কচু শাক পাওয়াও যায় না। আর গ্রামের টাটকা শাকসবজির যে স্বাদ এটা শহরের শাকসবজিতে সত্যি পাওয়া যায় না। যাই হোক, আজকে রান্না করব কচুর শাক ও আলু বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল। আসলে পাবদা মাছটা অনেকদিন ধরেই ফ্রিজে রাখা আছে, আর এই গরমে জানো তো একদমই মশলা খেতে ইচ্ছা করছে না, তাই ভাবলাম আলু বেগুন দিয়ে পাতলা ঝোল করে নিই। গরম ভাতের সঙ্গে আলু বেগুন দিয়ে পাবদা মাছের পাতলা ঝোল খেতে কিন্তু বেশ ভালোই লাগে বলো, আমার তো বেশ পছন্দের। আর সত্যি বলতে পাবদা মাছের তো তেমন একটা কাঁটা থাকে না, এই জন্যই হয়তো আমার আরো বেশি পছন্দের। এমনিতে আমি মাছ খেতে খুব ভালোবাসি, কিন্তু মাছের কাঁটা বেছে খাওয়া আমার কাছে খুবই বিরক্তিকর একটা জিনিস। কচুর শাকটা কিন্তু আমি শুধুমাত্র কালো জিরে, পেঁয়াজ, রসুন আর একটু কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েই রান্না করেছি। আসলে কচুর শাকটা আমার এতই পছন্দের, তুমি যেমন করে রান্না করে দাও না কেন আমার বেশ ভালো লাগে খেতে। হ্যাঁ, যদি একটু চিংড়ি মাছ বা মাছের মাথা দিয়ে রান্না করা হয় তাহলে হয়তো আর একটু বেশি ভালো লাগে, কিন্তু আজকে সকালে আর বাজার যাওয়া হয়নি, তাই মাছ ছাড়াই রান্না করতে হলো। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে রান্না তো পুরোই কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমি স্নানও করে নিয়েছি। আসলে এতটাই খিদে পেয়ে গেছে না, আর না খেয়ে থাকতেই পারছি না, তাই স্নান সেরেই প্লেটে ভাত সাজিয়ে নিয়ে বসে পড়লাম। তাহলে চলো আমি খেয়ে নিই, তোমাদের সঙ্গে আবার পরে দেখা হবে।